এত সেজে গুজে আমরা কোথায় যাচ্ছি জানতে পুরো ভিডিওটা দেখো। সো হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, কারণ আজকে আমাদের গ্রামের বাড়িতে কালী পুজো। আমি তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ছোটোবেলা থেকেই পুজো কেটেছে আমার মামার বাড়িতে, কিন্তু এই প্রথম, বিয়ের পরে প্রথম বলবো, কারণ আমি আগেও গেছি পুজোতে গ্রামের বাড়িতে। তো বিয়ের পরে আমার প্রথম কালী পুজো, তাই একটু তো সাজগোজ করতেই হয়, প্রথম বলে নয়, প্রথম দ্বিতীয় তৃতীয় আশা করি এইভাবেই সাজগোজ করে আমি যেতে পারবো। তো আমি মানে আমার এই সাজগোজের জন্য হয়ে গেছে যতটাই লেট, আমরা এতটাই লেটে পৌঁছাচ্ছি ওখানে, মানে কি বলবো, অলরেডি পুরোহিত চলে এসেছে পুজো করতে। তো যেহেতু আমি গঙ্গারামপুরে থাকি, তোমরা তো জানোই, আর আমাদের গ্রামের বাড়ি মহারাজপুর পাটনে, সেই কারণে ঠাকুর আনার সময় তো আমার আর যাওয়া হয়নি। ওরা গিয়েছিল ঠাকুর আনতে, আর আমাকে এখন নিতে এসেছে, আমাকে আর মামুনিকে। তো আমরা এখন যাচ্ছি পুজোর ওখানে। এবার গিয়েই দেখি রাস্তাতে সবাই বাজি ফাটাচ্ছে। এবার আমরা এখানে কথা বলতে বলতে পৌঁছে গেলাম। যেহেতু এক গাদা বকুনি খেয়েছি আমার বাবুর কাছ থেকে, কারণ যেহেতু লেট করে পৌঁছেছি। এখন এসে দেখি পুজোর শুরু তো হয়ে গেছে, প্রথমেই বললাম। আর এই দেখো যে মালার ভিডিওটা আমি বানিয়েছিলাম, মাকে কত সুন্দর লাগছে মালা পরে। আর এখন চলছে মায়ের আরতি। মালা পরে মাকে যেন আরও সুন্দর লাগছে দেখতে। তোমরা একটু কমেন্টসে জানিও তো মাকে কেমন লাগছে। আর এই দেখো মাকে ভোগ নিবেদন করা হয়েছে। তো আমাদের গ্রামের বাড়ির একটা মাহাত্ম্য হলো যে আমরা কিন্তু মাকে পাকা ভোগ অর্পণ করি না, যা হয় এই মানে ফল প্রসাদ আর নাড়ু থাকে। আর এইদিকে আমিও বাচ্চা পার্টির সাথে জয়েন করতে চলে এলাম, মানে এই বাজি ফোটানোর কাজে। ছোটোবেলা থেকে প্রচুর বাজি ফুটিয়েছি, দাদাভাইরা অনেক বাজি নিয়ে এসেছে, আমরা অনেক বাজি ফাটিয়েছি। কিন্তু এই বছর অভিজ্ঞতাটা একটু আলাদা রকম ছিল। প্রথমত শাড়ি পরেছিলাম, একদিকে আলাদাই ভয়, আর একদিকে বাজি ফাটাতে গিয়ে আমার তো অবস্থা খারাপ। আর কথা বলতে বলতে আবার দৌড় মেরে চলে এলাম মায়ের যে আরতি হয়েছিল তার তাপ নিতে। তো যাই হোক, এইবার দেখো মায়ের যজ্ঞ এখানে শুরু হয়ে গেছে, পুজো প্রায় কাছাকাছি শেষের দিকে। এরপরে ওরা এইদিকে বাজি ফাটাচ্ছে, তো আমি ভাবলাম চলো ওদেরও একটা ভিডিও ক্লিপ নেওয়া যাক। আর এই দিকের এই ফানুসটা ওড়ানো হয়েছিল ঘোষ পরিবার লিখে। আর এখানেই আমার ব্লগটা শেষ হচ্ছে। সবাই খুব ভালো থেকো, আর সবাই জানিও কেমন তোমরা দিওয়ালিতে মজা করেছো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালী পুজোর আরেকটা ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, টাটা।